আজকে যে মাঠে এলিয়ান দেখা যাবে এটা কেউ ভাবতেও পারেনি। শেষমেশ এলিয়ানটাকে সবাই বরণ করে নিয়ে মাঠের বাইরের দিকে নিয়ে গেল একটু ভালো মন্দ খাওয়ানোর জন্য। এই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি খুব খারাপ আছো, আর আমিও খুব ভালো আছি। তাই দেরি না করে আজকে চলে গেলাম একটু আমার সুন্দর কেটিএমটা নিয়ে একটু মেলা দেখার উদ্দেশ্যে। এই মানে মেলা না, খেলা দেখার উদ্দেশ্যে। তো খেলার মাঠে পৌঁছাতেই দেখি খেলার মাঠে প্রচুর গরু ছাগলের ভিড়। এই না 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 মানে প্রচুর মানুষজনের ভিড়, আর তাদেরই মাঝখানে এক কাকিমা ঘটি গরম বিক্রি করছে। তাই ঘটি গরম না খেয়ে আমি এক বুক কষ্ট নিয়ে চলে গেলাম আমাদের পাশে একটা বড় রেস্টুরেন্টে। তারপর আর কি এক বুক কষ্ট নিয়ে একটা অর্ডার করে দিলাম ছাপড়ি চাটের, এই মানে পাপড়ি চাটের। আর পাপড়ি চাটের অর্ডার করতে পাপড়ি চাটের মালিক বলছে যে তোরা পয়সা নিয়ে এসেছিস তো পাপড়ি চাট খাবি? আমরা বললাম হ্যাঁ পয়সা নিয়ে এসেছি, তুমি দাও বাপু। তারপর ছাপড়ি চাটের মালিক, এই ছাপড়ি চাট না মানে পাপড়ি চাটের মালিক, পাপড়ি চাটের উপরে একটু ওই লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ঠান্ডা মশলার গুঁড়ো, জিরে, পাঁচফোড়ন, হলুদ সব কিছু দিয়ে আমাদের মুখের উপরে ছুঁড়ে মারলো। মানে মুখের উপরে ছুঁড়ে মারলো মানে হাতের উপরে দিল। আর সে হাতের উপরে দিতে আমরা মালটাকে মুখে পুরে দিলাম। আর মুখে পুরতে মালটা আমার যেন কেমন কেমন লাগছিল, মনে হচ্ছিল যেন পাঠার দুধ আর ছাগলের দুধ দিয়ে এটা লাল সাদা কালারের উপরে লিকুইড দিয়েছে। এটা আবার কে? ও হ্যাঁ, উনিও এসছে, উনিও এই রেস্টুরেন্টে খেতে এসছে। তা খেতে খেতে আমার মনে হচ্ছে মালটা মনে হয় পাঠার দুধের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, যার জন্য একটু কেমন কেমন লাগছে, পাটা পাঠা গন্ধ বেরোচ্ছে। তা এইভাবেই দেখতে দেখতে হঠাৎ দেখি মাঠে একটা ভিন্ন গ্রহের এলিয়েন প্রবেশ করেছে। তাকে আপ্যায়ন করতে কমিটির সকল সদস্যরা চলে